বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ মহারাজ কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় বহরমপুর করা হয়েছে। আর এই নাম পরিবর্তনের ফলে খুশি হয়ে ছাত্র পরিষদ সকলকে মিষ্টি মুখ করায়। আর এর ফলে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। অভিযোগ, বহিরাগত এসে বেধড়কভাবে মারধর করে ছাত্র পরিষদের পড়ুয়াদেরকে। এতে বেশ কয়েকজন আহত হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছে। আমি আসছি। একটা কমপ্লেন দিব বললো, কি ব্যবস্থা নিচ্ছে আমরা জানি না। যদি সঠিকভাবে ব্যবস্থা না নেয় আমরা বৃহত্তম আন্দোলন করব। এছাড়াও কলেজের এর আগে নিরাপত্তা নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, অনেকবার জানানো হয়েছে। তারপর এটা নিরাপত্তা, কয়েকজন রানিং স্টুডেন্টকে বহিরাগতরা এসে ঢুকে মেরে গেল, এটা নিরাপত্তা? এটা কোথায় নিরাপত্তা? আমি তো কলেজের নিরাপত্তা দেখতে পাচ্ছি না। এর জন্য আগামী দিন মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে বৃহত্তম আন্দোলন করবে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে, কেন কলেজ এই ইউনিভার্সিটি। শৌফিক আলম, সভাপতি, মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ। মূলত আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে আপনারা সবাই জানেন রাজা কৃষ্ণনাথের নাম যুক্ত হয়েছে। বহরমপুরবাসীর দাবি, দীর্ঘদিনের দাবি, কলেজের ছাত্রছাত্রীদের দাবি, সেটা মান্যতা পেয়ে রাজ্য সরকার অনেক রাজনৈতিক কার্যক্রম সেরে আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে রাজা কৃষ্ণনাথের নামটা যুক্ত করেছে। সেই খুশিতে আমরা কোনো পার্টির স্লোগান নয়, কোনো ঝান্ডা নয়, কিচ্ছু নয়, কোনো পার্টির তরফ থেকে নয়, আমরা সাধারণ ছাত্রছাত্রীর তরফ থেকে কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট, স্যার, ম্যাডাম, শিক্ষক সকলকে আমরা মিষ্টিমুখ করাতে এসেছিলাম। আমাদের কার্যক্রম শুরু হয় বেলা 1টার সময়। ঠিকঠাক চলছিল কার্যক্রম, সব ঠিক আছে। আমরা লাইব্রেরির দিকে যখন যেতে থাকি, কলেজের কিছু তৃণমূল ছাত্র পরিষদ নাম গ্রহণকারী কিছু গুন্ডা কলেজের ভেতরে লাঠি নিয়ে আমাদেরকে বেধড়ক মারপিট করেছে। আমার মুখের অবস্থা দেখে আপনার বুঝতে পারছি, আমার হাত ভেঙে দিয়েছে, আমার হাত ভেঙে দিয়েছে। দীর্ঘদিনের এই একটা রাজনীতি, হ্যাঁ, আমি এই যে দেখুন আমার হাত ভেঙে দিয়েছে। তো এটাই বলতে চাই, তৃণমূলের এই যে গুন্ডাগিরি, এটা দীর্ঘদিন এর আগেও হয়েছে। আমাদের কর্তৃপক্ষ কলেজের রেজিস্ট্রারকে বলা সত্ত্বেও তিনি দায়সারা ব্যবস্থা করব এগুলোই চালিয়ে যাচ্ছে। তো এইসব কারুকলমের পরে আমি একটা রানিং স্টুডেন্টের গায়ে যদি এভাবে হাত ওঠে, হ্যাঁ, হতে পারে আমি ছাত্র পরিষদের সভাপতি, কিন্তু সেটা পার্টির দিক থেকে। কলেজের ভেতরে আমি একটা রানিং স্টুডেন্ট, আমি বর্তমানে 6 সেমে পাঠরত স্টুডেন্ট। আমার গায়ে যদি হাত ওঠে, কলেজের লাইব্রেরির, আপনারা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন লাইব্রেরির কি অবস্থা। তো কলেজের ভেতরের আভ্যন্তরীণ সুরক্ষার যে একটা বলা হয় যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এতদিনের একটা ঐতিহ্যবাহী কলেজ থেকে রূপান্তরিত হয়ে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটার যে একটা ঐতিহ্য, এই তৃণমূলের হারমাদ বাহিনী, এগুলো মানে তৃণমূলের সুপ্রিমো, সেগুলো এদেরকে তো কোনো কিছু আপনারা দেখছেন বিভিন্ন কলেজে র্যাগিং থেকে শুরু করে, রেপ থেকে শুরু করে, সুপ্রিমো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। এমনকি জেলা সভাপতি ছিল আমাদের কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নাম গ্রহণকারী কাইব শেখ, জাহিদ শেখ, আব্দুল আলিম শেখ সুরজ, আমাকে মেরেছে অজস্র। খালি আমাকে নয়, আমার প্রত্যেকটা সদস্যকে। আয় তোরা, বাঁশ দিয়ে হাত দিয়ে লাথি মেরে অজস্র মার মেরেছে। আপনারা সিসিটিভি ফুটেজ দেখলে সেটা বুঝতে পারবেন। কলেজে সিকিউরিটি ছিল, গেটের কাছে দুটো সিভিক বসিয়ে রাখা ছিল, তারা ফোন দেখছিল। তাদের সামনে দিয়ে বাঁশ নিয়ে ওরা দোতলায় উঠেছে, তাদের চোখে ভ্রুক্ষেপ হয়নি। এটা কেন হয়নি সেটা তারাই বলতে পারবে। কলেজ কর্তৃপক্ষের একটাই কথা, আমরা এর আগেও একই ঘটনা হয়েছে, আপনারা দেখেছেন। কলেজ কর্তৃপক্ষের বারংবারের একটাই বক্তব্য, আমরা ব্যবস্থা নিচ্ছি, নেব।
কোনোদিন কোনো ব্যবস্থা হয়নি। ওই দায় সারা প্রথম কয়েকদিন দুটো পুলিশ বসিয়ে কলেজে সিকিউরিটি করবে, ঠিক আছে, সব কিছু শেষে আবার সেই একই অবস্থা। আমার নাম সবুজ সরকার, ছাত্র পরিষদ সভাপতি, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। এই সমস্তটাই ভিত্তিহীন। আজ ওদের যে নেতা, ওদের যে অভিভাবক, সে এতদিন ধরে এমপি ছিল, আজ জেলাটাকে পিছিয়ে রেখেছিল। মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার, পৌরসভা চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, আমাদের নেতা রাজীব হোসেনের নেতৃত্বে যখন আমরা দাবি করেছিলাম মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টা মমতা ব্যানার্জি করার পরে, আমরা দীর্ঘদিন থেকে দাবি করে এসেছিলাম মমতা ব্যানার্জির কাছে যে আমাদের কি রাজা কৃষ্ণনাথের নামে ছিল কলেজ, সেই আবেগকে মাথায় রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামটা পরিবর্তন করে রাজা কৃষ্ণনাথের নামে করা হোক। সেই দাবিটা পূরণ হয়েছে এবং সেটা তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের নেতৃত্বকে রিকোয়েস্ট করে আমরা দাবি করেছিলাম এবং তার ভিত্তিতে আজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিয়েছে এবং নামকরণ হয়েছে রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়। তখন দেখুন যেভাবে জেলাটাকে পিছিয়ে রেখেছিল অধীর চৌধুরী, সেই রকমভাবে তাদের এখন যারা ছাত্র সংগঠন 2-4 মাছি ছুটে ছুটে বেড়াচ্ছে, এখানে ভিন খাচ্ছে একবার, অন্য মিষ্টির দোকানে একবার ভিন খাচ্ছে, সেই রকম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তারাই এখন জেলাটাকে পিছিয়ে রাখার জন্য, আজ যখন বিশ্ববিদ্যালয়ের নাম হয়ে গেছে, রাজা কৃষ্ণনাথের নামে হয়ে গেছে, জেলায় যখন বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তখন সেটাকে কালিমালিপ্ত করতে এবং অধীর চৌধুরী চেষ্টা করছে জেলায় বিশ্ববিদ্যালয়টাকে খারাপভাবে তৈরি করতে, যারা জেলায় মানুষ যাদের বিশ্ববিদ্যালয়টা ভালোভাবে পঠন পাঠন করতে না পারে, সেই চেষ্টা যখন এতদিন করে এসেছিল, এখন যখন পাচ্ছে না, এখন বিশ্ববিদ্যালয়ের নামে হয়ে গেছে রাজা কৃষ্ণনাথের নামে, এখন ওরা চেষ্টা করছে সেটাকে কালিমালিপ্ত করার। এটাই তাদের অভিসন্ধি এবং জেলাকে পিছিয়ে রাখার মূল কারিগর হচ্ছে অধীর চৌধুরী, সেটাই উনি করে যাচ্ছেন। অনেক সময় পুজো, কোনো সময় 60 হওয়ার চেষ্টা করেন, অধীর চৌধুরী চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়টাকে পিছিয়ে রাখার চেষ্টা। তার জন্যই আজ বহিরাগত নিয়ে রানিং ছাত্ররা কলেজে লাইব্রেরিতে ছিলেন, ওখান থেকে বের করে তৃণমূল করা যাবে না বলে তাদের উপর চড়াও হয় এবং তাদের হাতে এবং এতে লাঠিসোঁটা নিয়ে মারধর করে। হ্যাঁ, আমাদের 2 জন আহত হয়েছে। আমরা 2 জনকে প্রথমে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠিয়েছি এবং তারা ওখানে ট্রিটমেন্ট করিয়ে তারপরে থানায় আমরা লিখিত কমপ্লেন করেছি। আইসিকে আমরা দাবি করেছি, দেখুন যে জেলায় মুর্শিদাবাদ ছিল না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপূর্ব সরকারের নেতৃত্বে আমরা বিধানসভায় আমরা দাবি রেখেছিলাম যে আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে রাজা কৃষ্ণনাথের নামে আনা হোক। সেটা আমাদের যখন হয়েছে, দেখছে তো জেলাটা এগিয়ে যাচ্ছে, তখন অধীর চৌধুরী তাদের ছাত্র সংগঠনকে দিয়ে এইভাবে জেলাটাকে পিছানোর একটা চেষ্টা করছে। আমার নাম প্রসেনজিৎ মণ্ডল, আমি তৃণমূল ছাত্র পরিষদের কর্মী। যেটুকুনি খবর আমরা এখন পেলাম যে লাইব্রেরিতে আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছে, যেখানে বোধহয় 2 দল ছাত্রর মধ্যে সংঘর্ষ হয়েছে। তো আমরা সিসিটিভি ফুটেজ দেখছি, আমরা পুলিশকে জানিয়েছিলাম, তারা এসেছিলেন। আমরা পুরো ব্যাপারটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তরফ থেকে এই বিষয়ে আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে আমরা আমাদের অভিযোগ লিপিবদ্ধ করছি। না, সেটা যেহেতু খুব বেশি সময় অতিবাহিত হয়নি, আমরা দেখছি, পুরো ব্যাপারটা খতিয়ে দেখে আমরা বলতে পারবো। ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, ঘটনা ঘটেছে এবং আমরা এই ধরনের ঘটনা একেবারেই সমর্থন করছি না। আমরা দেখছি যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই জন্যই উপযুক্ত যা ব্যবস্থা নেওয়ার আমাদের তরফ থেকে নেওয়া হবে। মাঝে মাঝে হয়েছে, খুব যে বেশি হয়েছে তা নয়, মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটছে। সেইগুলো ঠিকঠাক করার জন্য আমরা প্রচেষ্টা করছি, আগেও করছি, এখনো করছি, ভবিষ্যতেও করবো। আমরা সিসিটিভি ফুটেজ, আমি ছিলাম না যেহেতু ওখানে দেখিনি, সিসিটিভি ফুটেজটা আমরা খতিয়ে দেখলে আমরা বলতে পারবো। আমরা সিসিটিভি ফুটেজ আছে ওখানে, আমরা সেগুলো রিকভার করে আমরা সেগুলো দেখে আমরা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। তো আমি যতক্ষণ না আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি, ততক্ষণ অবধি এই অভিযোগগুলো আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না। তৎক্ষণাৎ পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ তৎক্ষণাৎ এসেওছেন, পুলিশের তরফ থেকে সহযোগিতা রয়েছে। ওনারা এসেছেন, এসে আমরা কমপ্লেন করছি, ওনারা এসে আমাদের সাথে কথাবার্তা বলে গেছেন। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।